একটি আধুনিক শিশু পার্কের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০২০ সালে, কিন্তু দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। শুধু একটি বাউন্ডারি ওয়াল নির্মাণের পর বন্ধ রয়েছে পুরো প্রকল্প। এতে বিনোদন কেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছে পৌর এলাকার প্রায় ১২,০০০ শিশু শিক্ষার্থী। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত পিরোজপুর পৌরসভা ১৯৯০ সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও এখনও শিশুদের জন্য গড়ে ওঠেনি কোনো আধুনিক বিনোদন কেন্দ্র। এই ঘাটতি দূর করতে শহরতলির মুক্তারকাঠি এলাকায় বলেশ্বর নদীর তীরে ১৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ৬ বছর আগে পার্কটির কাজ শুরু হওয়ার পর নিচু জমি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করার পর দৃশ্যমান আর কোনো অগ্রগতি হয়নি। পরবর্তীতে সরকার পরিবর্তন হলে পাল্টে যায় পার্কটির নামও। শেখ রাসেল শিশু পার্কের পরিবর্তে রাখা হয় পিরোজপুর শিশু পার্ক। পার্কটি নির্মিত হলে শিশুদের জন্য নিরাপদ বিনোদনের পাশাপাশি এলাকায় পর্যটন, ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা। ১৭ কোটি টাকার বাজেট থাকলেও আমার মনে হয় যে এখানে শুধু একটা বাউন্ডারি আছে, আর তাতে এই বাজেট তো অবশ্যই খরচ হয় নাই, কিন্তু এখানে যেমন রাস্তাটারও উন্নতি হয় নাই বা এখানে পার্কেরও আর কোনো কিছুই হচ্ছে না। তো আমাদের দাবি হচ্ছে যে এখানে যেন পার্কটা খুব দ্রুতই প্রতিষ্ঠান করা হয়, মানে পার্কটা যেন খুব দ্রুতই সম্পাদন করা হয়। ছোট ছেলেমেয়েরা বা আশেপাশের যারা মানে বিনোদনের কিছু না পাইয়া ফোনে অ্যাডিক্টেড হয়ে যাইতেছে, তারা যাতে বিনোদনের একটা পায়। আমাদের এই শিশু পার্কটা হইলে এলাকার উন্নয়ন হবে, এবং এই শিশু পার্কটা হইলে পরে এলাকার মানুষজন একটা আমদানি হবে। একটা আমাদের এই রাস্তা ভালো না, রাস্তাটা দিয়ে মানুষজন চলতে পারে না, এই শিশু পার্কটা হইলে রাস্তাটা হবে। এদিকে দীর্ঘদিন ধরে বরাদ্দের অভাবে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদ। ২০২০-২১ অর্থ বছরে আমাদের শেখ রাসেল শিশু পার্কের বাউন্ডারি ওয়াল নির্মাণ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। সেখানে আমাদের বরাদ্দ ছিল ১,১৩,২১,৯২৪ টাকা। সে অনুযায়ী চুক্তি মূল্য ছিল ১,১,৮৯,৭৩২ টাকা। আমাদের এখানে একটা মাস্টার প্ল্যান ছিল, কিন্তু এই বাউন্ডারি ওয়াল নির্মাণের পরে আর কোনো কার্যক্রম গ্রহণ করা হয় নাই, আর কোনো বরাদ্দ পাওয়া যায় নাই, আর কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি। তবে প্রকল্পটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ মাসের মধ্যে কাজ শুরু করা হবে এবং চলতি বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার কথা জানালেন জেলা প্রশাসক। এটি পিরোজপুরবাসীর একটি প্রাণের দাবি বা প্রাণের একটি জায়গা হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য। তা আমি চেষ্টা করছি আগামী 1 মাসের মধ্যে জায়গা সম্পর্কে আমি ইতিমধ্যে ভিজিট করেছি। আশা করছি এবছরই এখানে আরো যে বালি ভরাটের প্রয়োজন হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।